ঢাকার বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছে বারুদের গন্ধ, রক্তমাখা প্রতিজ্ঞার ধ্বনি। শহীদ মিনারে যখন জানাজার সারিতে দাঁড়িয়ে জনতা, তখন তাদের চোখে শোক নয়, জ্বলছিল প্রতিশোধের আগুন। এই বিদায় ছিল না কেবল একটি জানাজা, এটি ছিল একটি আন্দোলনের শুরু, একটি অধ্যায়ের ঘোষণাপত্র। নিহত সহযোদ্ধা হাসান, যার মাথার খুলি উড়ে গিয়েছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ছোড়া বুলেটে, তাকে শেষবারের মতো বিদায় দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত লেখেন, জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন খুনি হাসিনার বিরুদ্ধে। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে কেউ দায়মুক্ত হতে পারে না উল্লেখ করে হাসনাত বলেন, আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। হুঁশিয়ারির সুরে হাসনাত জানান, এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলব না, থামব না। হাসনাত বলেন, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু কোনো এক অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলে আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা জানিয়ে হাসনাত বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার কেউ ফাঁকি দিয়ে পার পাবে না, আমরা ক্ষমা করব না। বাংলাদেশের রাজনীতিতে যখন অনিশ্চয়তা ও উত্তেজনার পর্দা ঘন হতে শুরু করেছে, তখন এমন বক্তব্যে নতুন করে ঝলসে উঠেছে প্রতিরোধের আগুন। এই প্রশ্ন এখন শুধুই রাজনীতির নয়, এটি হয়ে উঠছে সময়ের অনিবার্য দাবি। বিচার হবে তো, নাকি আবার ইতিহাস চাপা পড়বে ধুলোর নিচে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।